আমার হয়ে গেছে ছোটো মাছের সবজি চচ্চড়ি। এটা এখন নামিয়ে নেব। তা আমার হয়ে গেছে এই যে ছোটো মাছের সবজি চচ্চড়ি। এটা খেতে দারুণ লাগে। এটা ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের সঙ্গে আর এই চচ্চড়ি হলে আর কিছুর প্রয়োজন হয় না। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? তোমরা দেখো সম্পূর্ণটা দেখে আমি রেসিপিটা বানিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো রান্নাটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো এখানে আজকে চাদা মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে চাদা মাছ। তোমরা কে কে চেনো জানি না, এটা নদীতে বেশি হয়। দেখো মাছটা একদম সাদা ফটফটে আর খেতে ভীষণ ভালো লাগে। প্রচুর মানে তেল বেরোয় গা থেকে। তো এই মাছটা আজকে আমি চচ্চড়ি করব। তো ওই মাছের চচ্চড়িটা সবজি দিয়ে করব, খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও এটা একদম ছাকা তেলে ভেজে নিলে ডালের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। আমি মাছটাকে প্রথমে ভেজে নেব। এই তেলটাকে একটু ছড়িয়ে দিয়েছি, নাহলে মাছটা লেগে যাবে। এখানে মাছটা মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। এখন ভেজে নেব। কড়াইটা সুন্দরভাবে গরম করে নিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে উঠে আসছে। এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে, যেন ভেঙে না যায়। এভাবে ভাজলে একটা মাছও ভাঙবে না। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখো কতক্ষণ ভাজা হয়ে গেছে, একদম ঝুরঝুরে করে মচমচা করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে নামিয়ে নেব, নিয়ে আমি রান্নাটা শুরু করব। প্রথমে মাছগুলোকে ঢেলে নিলাম। মাছগুলোকে এরকম মুচমুচে করে ভেজে নিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে রান্না করব। এখন এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। একটু তেলটা বেশি করে দিলাম। আমি তো তেল একটু কম রান্না করি, তো কমে রান্না করি, আজকে একটু বেশি করে দিলাম। তো দেখো বন্ধুরা কি কি নিয়েছি। এখানে নিয়েছি আলু, গাটি কচু, বেগুন, মূলো, ঝিঙ্গে আর পটল। তো এই সব সবজি দিয়ে মাখবো। সব কিন্তু একটা দুটো করে সবজি আছে। দেখো কতটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এরকম ঝিরিঝিরি কাটলেই এটা ভালো লাগে খেতে। চচ্চড়ি সবসময় ঝিরিঝিরি করে কেটে নিলে খেতে ভালো লাগে বা রান্না করতে ভালো লাগে। তো দেখো এইভাবে করে নিয়েছি। তো চলো রান্নাটা করি। আমি এর মধ্যে পেঁয়াজ রসুন মশলা কিছু দেবো না, শুধু সবজি দিয়ে আর মাছ দিয়ে করবো। দারুণ লাগে খেতে। তোমরা একটু দেখো কেমন করে করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করো, আর নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি। তো আমি এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো। আর এটা জিরে দিয়ে রান্না করবো, কারণ কালো জিরে দেবো না, এটা জিরে দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি এটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে, ওই জন্য আলুটাকে একটু ভেজে নিতে হবে। প্রথমে আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে একটু দিয়ে দেবো। দিয়ে আলু বেগুনটাকে ভালো করে একটু ভেজে নেব। এখানে দুটো বেগুন আছে আর একটা বড় আলু দিয়েছি। আলু একটাই দিয়েছি, বড় সাইজের আলু দিয়েছি। তো এই আলু আর বেগুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে।
এই বেগুনটা একটু ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দিই। এখন আমি এই বাকি যে সবজিগুলো আছে সেই সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিই, একটু ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা ভেজে নিয়েছি, কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো আমি হলুদ লবণ এখনও কিছু দিইনি, কতটা কমে গেছে। লবণ দিলে আরও সবজি কমে যাবে। তো এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে আবার একটু ভেজে নেব। শুধু এটা ভেজে সুন্দরভাবে করতে হবে। তো বন্ধুরা দেখো সবজিটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, একদম সেদ্ধও হয়ে গেছে। এখন চচ্চড়ি বেশি জল দিয়ে সেদ্ধ করলে ভালো লাগে না। এখন আমি একটু সামান্য জল দিয়ে দেবো। এটা জলটা একটু ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা, তোমরা বানিয়ে খেও। কারা কারা খাও জানি না। পেঁয়াজ রসুন যে এটা করে সেটাতে টেস্টটা আলাদা, আর এটা স্বাদটা একটু আলাদা হয়। তো আমি এখন এটা একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, সব সবজি ভেজে ভেজে সেদ্ধ করে নিয়েছি। এটা জল দিয়ে বেশি সেদ্ধ করতে হবে না, শুধু একটু মাখো মাখো হবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। তো জলটা একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে, দিয়ে ওপরে সরষের তেল দিয়ে নামিয়ে দিতে হবে। এখন দেখো ফুটে গেছে ভালো করে। এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা ভিজে রেখেছিলাম, পুরো মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন একটু হালকা করে একটু ফুটিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। মাছটা এবং বিছিয়ে দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে আমাদের মাছের সবজি দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। মাছগুলো একটু ঘেটে দিলাম, দিয়ে এটা হয়ে এসে নামিয়ে দিতে হবে। একটু সরষের তেল উপর দিয়ে নামিয়ে দিতে হবে। এখন উপরে একটু সরষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। তো আমার হয়ে গেছে। ছোটো মাছের চাদা মাছের চচ্চড়ি সবজি দিয়ে এটা এখন নামিয়ে দিই।